সলিউশন প্রিপারেশন অ্যান্ড বিয়ার্স ল। বিয়ার্স এবং একজন ল্যাম্বার্ট, দুজন সায়েন্টিস্ট, তাদের ইয়ার সাথে আমরা এটা পড়বো আর কি। হোয়াট ইজ দ্য এক্সপেরিমেন্ট অ্যাবাউট? দিস এক্সপেরিমেন্ট হ্যাজ টু পার্টস টু ইট। Yes, sir. They are as follows: how to make solution of required concentration, আমরা কিভাবে একটা প্রয়োজনীয় ঘনমাত্রার দ্রবণ তৈরি করব, how to make solutions of required concentration, and using Bayer's law to determine concentration of unknown solution, এবং Bayer's law ব্যবহার করে আমরা কিভাবে ওই আননোন সলিউশনের কনসেন্ট্রেশন বের করব। এই হলো আমাদের এখানে দুটো কাজ আছে। আমাদের আরেকজন সায়েন্টিস্ট আছে ল্যাম্বার্ট, সেটা আমরা পরে আসতেছি। এক্সপেরিমেন্ট 1, solution preparation and Bayer's law. What is the game plan? First, briefly review the concept underlying making solution. Second, dilution of solution. Third, deal with the Bayer's law. Solution preparation. How do we make a solution? সলিউশন আমরা কিভাবে বানাই সেগুলো আগেই আমরা আলোচনা হয়েছে, তারপরে আমরা আরেকবার বলি। আমাদের সলিউট লাগবে, সলভেন্ট লাগবে, এই দুটো যোগফলই হলো সলিউশন, তাই তো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, সলিউট ইট ডিজলভ ইন দ্য সলভেন্ট, যেটা সলভেন্টের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, আর সলভেন্ট ইট ডিজলভ দ্য সলিউট, এটা সলিউটকে ডিজলভ করে, আর এটা সলভেন্টের মধ্যে ডিজলভ থাকে। এই solution preparation, the ratio of the amount of solute dissolved in a certain volume of solution gives us the concentration of the solute in the solution. আমরা কনসেন্ট্রেশন গুলো অনেকবার পড়েছি। ইউনিটস অফ কনসেন্ট্রেশন গ্রাম পার মিলিলিটার হতে পারে, গ্রাম পার লিটার হতে পারে, গ্রাম পার গ্রাম হতে পারে, মিলিলিটার পার মিলিলিটার হতে পারে, মোলারিটি, নর্মালিটি, এগুলো সব আলোচনা হয়েছে আগে। গ্রাম পার গ্রাম, কনসেন্ট্রেশন এক্সপ্রেসড অ্যাজ পার্সেন্টেজ বাই মাস, মিলিলিটার পার মিলিলিটার পার্সেন্টেজ হতে পারে, মানে শতকরা, ঠিক আছে। মিলিলিটার পার মিলিলিটার, কনসেন্ট্রেশন এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ বাই ভলিউম, নর্মালিটি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স পার লিটার অফ সলিউশন। তোমরা একটু দেখে নিবা, আমার কথা দু একটা কেটে গেলেও সমস্যা না, এগুলো আগের অংশ, নতুন অংশ যে আমি আরো স্লো হব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, মোলারিটি, এটা নিয়ে কিছু বলার আছে? বাদ দিয়ে যায়, আগা যায়। আচ্ছা, অলওয়েজ রিমেম্বার, কয়েকটা জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে। মোলস রিফার্স টু এ কালেকশন অফ পার্টিকেলস। মোলস ইজ এ নাম্বার। মোলস ইজ নট এ ওয়েট, বাট মোলস ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য ওয়েট অফ দ্য সাবস্টেন্স। মোলস মানে একটা নাম্বার, কিন্তু একটা সংখ্যা। মোলস ইজ এ নাম্বার। হ্যাঁ, কালেকশন অফ পার্টিকেলস, অনেক পার্টিকেলসের একটা মানে একটা কালেকশন, মানে সংগ্রহ বা অনেক কিছু। হ্যাঁ, এটা ওয়েট না, কিন্তু এটা ওয়েট থেকে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। So our goal is to know the moles of the solute that is to be dissolved in a particular volume of solvent to make up a solution of required molarity, unit of concentration. Why is preparing a solution correctly so important? একদম কারেক্টলি, নিখুঁতভাবে, অ্যাকুরেটলি সলিউশন তৈরি করা এত গুরুত্বপূর্ণ কেন? How about this simple life situation? Excess salt in your soap. আমরা যে সোপটা ব্যবহার করি সেখানে যদি এক্সেস সল্ট থাকে তার কি হবে? ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সুগার ইন দ্য কফি, তাই না? কফির মধ্যে তুমি ইনসাফিসিয়েন্ট সুগার থাকলো। মোর অর লেস অ্যালকোহল ইন এ অ্যালকোহলিক বেভারেজ, তোমার অ্যালকোহলিক বেভারেজ যেগুলো আছে আমরা ব্যবহার করি, যেখানে অ্যালকোহলের পরিমাণ যদি কম থাকে, বেশি থাকে, অ্যাপ্রোপ্রিয়েট না থাকে, প্রবলেম না? একটা একটা জিনিস, যে কোনো একটা সলিউশন, যে কোনো একটা, আমরা তো খালি কেমিস্ট্রি ল্যাবে এগুলো করি তা না, আসলে আমাদের ধারণাটা ভুল। আমরা এই যে আমাদের বাসায় যা খাচ্ছি সব কিছুই তো কেমিস্ট্রির ফর্মুলা দিয়ে তৈরি হচ্ছে। অনেকে ফিজিক্সের ব্যবহারটা বেশি দেখতে পায়, কেমিস্ট্রির ব্যবহারটা দেখতেই পায় না, অথচ কেমিস্ট্রির ব্যবহার কিন্তু সার্বক্ষণিক। হাউ অ্যাবাউট দিস লাইফ থ্রেটেনিং সিচুয়েশন? excess of or insufficient amount of the drug in a medication. আমরা যে মেডিসিনগুলো খাই, যেগুলোকে আমরা ড্রাগ বলে থাকি, ড্রাগ কিন্তু মেডিসিনও হয়, ড্রাগ আবার নেশা জাতীয় পদার্থ হয়। মেডিসিনও ড্রাগ, অল মেডিসিন আর ড্রাগ।
বুঝতে পেরেছো? জি স্যার। সেখানে যদি পরিমাণে কম বেশি থাকে তাহলে কি হবে? ক্ষতি হবে, আমাদের স্বাস্থ্য ঝুঁকি। হ্যাঁ, কাজ হবে, মৃত্যু হয়ে যাবে না আরো। জি স্যার। এক্সেস ক্লোরিন ইন এ সুইমিং পুল, এই যে সুইমিং পুলে যখন সাঁতার কাটে মানুষ বা সাঁতার প্রতিযোগিতা হয় বা যাই হোক, সেখানে তো ক্লোরিন দিতে হয় পানি তোমার জীবাণুমুক্ত করার জন্য। তো সেখানে যদি এক্সেস ক্লোরিন হয়ে যায় তাহলে কি হবে? নানান রকম সমস্যা আছে। তো এগুলো সবই তো কেমিস্ট্রি কাজ। তাহলে তোমার কনসেন্ট্রেশনটা নিখুঁত হতে হবে, কারেক্ট হতে হবে। এ হাইপোথেটিক্যাল এক্সাম্পল, ফাইন্ড দ্য নাম্বার অফ টেনিস বল ইনসাইড দ্য বক্স। আচ্ছা, এটা আমরা বাদ দিয়ে যাই, অসুবিধা নেই। সলিউশন এগুলো এটা বাদ দিয়ে যায়। আচ্ছা, দরকার নেই আমরা। আচ্ছা, হাউ অ্যাবাউট দ্য অ্যাপ্লাই দিস এক্সাম্পল টু আওয়ার প্রবলেম অফ ফাইন্ডিং দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেলস দ্যাট হ্যাভ টু বি ডিজলভড ইন আওয়ার সলিউশন। আমাদের সলিউশনের মধ্যে কি পরিমাণ কতগুলো মোল ডিজলভ আছে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? দেখো, think that all the particles that we are adding to make our solution are inside the box that had the tennis balls. Let us say just one of the particle is outside the box. What are these particles that make our solution? Okay, they are chemical substances. They are made up of atoms. আসলে পৃথিবীর সবকিছুই তো অ্যাটম দ্বারা তৈরি, আমরাও তো অ্যাটম দ্বারা তৈরি। আমাদের যে বডি, অ্যাটম ছাড়া তো কিছু না। যা কিছু দেখছো, ফ্যান দেখতেছো, ফ্যানও অ্যাটম, টিভি দেখতেছো, টিভিও অ্যাটম, জি স্যার। সবই তো অ্যাটম দ্বারা তৈরি। সেল দিয়ে না স্যার তৈরি। হ্যাঁ, বডি তো সেল দিয়ে তৈরি না স্যার। বুঝি নাই তোমার কথা। সেল দিয়ে না তৈরি স্যার, কোষ। কোনটা? আমাদের বডি। তো কোষটা কি দিয়ে তৈরি? অ্যাটম ছাড়া তো হবে না। বালি দিয়ে চলে গেছো তুমি, ঠিক আছে? অ্যাটম ছাড়া তো কিছু না, সব তো অ্যাটম দিয়ে তৈরি। অ্যাটম আমাদের, তুমি দেখো তো আমাদের দেহের কোনটাতে কত অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সালফার আছে, কি কি আছে। আচ্ছা, বডির, হিউম্যান বডির ইয়াটা দেখবা, জি স্যার। নেটে সার্চ দিবা। হ্যাঁ, অ্যাটম দিয়ে তৈরি। জি স্যার। and অক্সিজেন, the atoms are combined in a certain way to form molecules. For example, salt solution কি? Salt plus water, salt, sodium chloride মনে করো, আমরা এটাকে বলে থাকি সবচেয়ে কমন সল্ট আমাদের সোডিয়াম ক্লোরাইড। সো নাও উই ক্যান কল দিস পার্টিকেলস অ্যাজ মলিকুলস, তাই না? তাহলে সোডিয়াম ক্লোরাইডকে আমরা মলিকুলস বলি, তাহলে এই পার্টিকেলকে আমরা কি বলবো? মলিকুলস বলবো। এক এক রকম পার্টিকেলকে আমরা এক এক রকম বলি। কখনো পার্টিকেলকে ইলেকট্রন বলি, প্রোটন বলি, আর তোমার আলফা পার্টিকেল বলি, কখনো আমরা অ্যাটম বলি, কখনো মলিকুলস বলি, আয়ন বলি, তাই না? জি স্যার। আচ্ছা, নিউ লেসন, ইফ উই নো দ্য টোটাল মাস অফ অল দ্য মলিকুলস ইনসাইড দ্য বক্স, অ্যান্ড দরকার নাই, ইম্পর্টেন্ট কন্ডিশন, এটা আমাদের দরকার নাই। আমরা এখানে যাই, হাউ ডু উই ফাইন্ড দ্য ফ্লোয়িং টোটাল মাস অফ দ্য মলিকুলস ইনসাইড দ্য বক্স। আচ্ছা, এটাও আমরা বাদ দিয়েছি, আমরা আগে যাই। আচ্ছা, এখানে আমরা প্রিডিক্টেবল অফ দ্য এলিমেন্টস একটা দেখতে পাচ্ছি, লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরি কেমিস্ট্রি ডিভিশনের তৈরি। এটা আমরা এটা তো জানি, তাই না? এটা সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। আচ্ছা, অ্যাটমিক ইউনিট অফ অ্যাটমিক মাস, এগুলো আমরা পড়েছি, এগুলো আগায় যায়। আমরা মূলত বিয়ার্স ল্যাম্বার্ট লতে যেতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো আমাদের আছে। এক্সাম্পল প্রবলেম 1। আচ্ছা, এগুলো আমরা করেছি যে মোলারিটি কত, খুব ভালো করে করানো হয়েছে আগে। হ্যাঁ, তাহলে আমরা এগুলোতে মোলারিটি হলো মোলস পার লিটার, মোলস অফ সলিড লিটার্স অফ সলিউশন, মনে আছে তো না? করানো হয়েছিল এগুলো। আচ্ছা, এক্সাম্পল প্রবলেম 1, নাম্বার অফ মোলস, ওয়েট অফ সাবস্টেন্স বাই মলিকুলার ওয়েট। হ্যাঁ, এটা হলো আমরা দাঁড়িপাল্লা দিয়ে, নিচে দিয়ে, ব্যালেন্স দিয়ে মাপা ওজন, আর এটা হলো তোমার ওই অ্যাটমিক নাম্বারগুলো যোগ করে, অ্যাড করে যে নাম্বার, ওই 1 মিনিট ওয়েট করে একটু। ওকে, আমরা যে বলছিলাম যে ওয়েট অফ সাবস্টেন্স, এটা হলো ব্যালেন্স দিয়ে মেপে যে ওয়েটটা পাই সেটা। আর মলিকুলার ওয়েটটা হলো, এটা আসলে সত্যিকারের কোনো ওয়েট না, এটা হলো
ওই অ্যাটমিক নাম্বারগুলো অ্যাড করে যেটা পাই, সাম অফ অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো ক্যালকুলেশন আমরা তখন নাম্বার অফ মোলস, ওয়েট অফ সোডিয়াম ক্লোরাইড গ্রামে, মলিকুলার ওয়েট অফ সোডিয়াম ক্লোরাইড গ্রাম পার মোল। তাহলে এখানে মলিকুলার ওয়েট অফ সোডিয়াম ক্লোরাইড দেখো, অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম প্লাস অ্যাটমিক ওয়েট অফ ক্লোরিন। আচ্ছা, তাহলে এই আমরা এখানে অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম হলো 22.99, 23 ধরি আমরা এটা গ্রাম পার মোল। আর অ্যাটমিক ওয়েট অফ ক্লোরিন 35.5 ধরি আমরা গ্রাম পার মোল। এই দুটো অ্যাড করে হবে মলিকুলার ওয়েট অফ সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। ফ্রম পিরিয়ডিক টেবিল থেকে পাওয়া গেছে এটা, আর এটা যোগ করে এটা হলো 8.44। আমরা 58.5ই বলি আমাদের আমরা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, নাম্বার অফ মোলস এভাবে আমরা বের করতে পারি, এগুলো দেখানো হয়েছে আগে আগায় গিয়ে সামনের দিকে। হ্যাঁ, আমরা মূলত বিয়ার্স ল্যাম্বার্ট লসে যায়, এগুলো আগে করানো হয়েছে। উই মেকিং সলিউশন আমরা বানাতে পারি। ধরো এখানে এটাকে মিনিস্কাস বলে, আমরা এই দাগটা, এটাকে মিনিস্কাস বলে। যখন আমরা একটা এখানে লিকুইড দিয়ে এটা পূর্ণ করব, ফিল বাই লিকুইড কোনো, তখন এটা এই নিচের লেয়ারটা যেন দাগের সাথে মিলে থাকে, এটা ভলিউমেট্রিক ফ্লাক্স বলে। ভেরি অ্যাকুরেট, অবশ্যই এটা 100% অ্যাকুরেট হবে আমার কাজ করতে পারলে। এটা 500 মিলিলিটার এলিমেন্টারি ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স বলি আমরা এদিকে। লেস অ্যাকুরেট, এটা দিয়ে এত অ্যাকুরেট হবে না, আনুমানিক হবে। বিকার, এটাও লেস অ্যাকুরেট। এটা দিয়ে আমরা একদম ভেরি অ্যাকুরেট তৈরি করতে পারবো, বুঝতে পেরেছ? হ্যাঁ, এগুলো আমাদের অন্য চ্যাপ্টারেও আছে। তাহলে আমরা যাই হোক, এটা আমরা দেখেছি ডাইলিউশন অফ সলিউশন। এখন আমরা যদি কোনো সলিউশনকে ডাইলিউট করতে চাই, ডাইলিউট তো করাই লাগে, হয়তো তোমরা করো না, ল্যাবে যারা মামারা থাকে তারা করে। কারণ আমরা যখন কিনে নিয়ে আসি নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্য কোনো কিছু কিনে যখন নিয়ে আসি, তখন এটা খুব গাঢ় থাকে। আবার 1 লিটার কিনে আনলো বা 2 লিটার কিনে আনলো, 2.5 লিটার 5 লিটার কিনে আনলো, পরে এটাকে পানি মিশিয়ে মিশিয়ে ব্যবহার করতে হয়। ওইটাই হলো ডাইলিউশন, মানে লঘু করা, পানি মিশানো। So dilution means making a solution of lower concentration, higher concentration থেকে lower concentration, এটাই হলো ডাইলুশন। তো মানে এর মধ্যে পানি যোগ করতে হয়, আমরা সাধারণত সলভেন্ট হিসাবে ওয়াটার যোগ করে দিই। ফ্রম এ সলিউশন অফ হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন তৈরি করা, এটাই হলো ডাইলুশন। বুঝতে পেরেছো কি? জি স্যার। আচ্ছা, দেখো এটা M1, আমরা বলছি মোর কনসেন্ট্রেটেড, মানে হায়ার কনসেন্ট্রেটেড। এটা স্টক সলিউশন, মানে কিনে আনা, যেটা আমরা বাজার থেকে কিনে আনছি, এখন ব্যবহার করার সময় লেস কনসেন্ট্রেটেড করে আমরা ব্যবহার করি M2। তখন আমাদের কি করলো, পানি যোগ করতে হলো বেশি, এই জন্য এরকম হয়ে গেল। এত গাঢ় ছিল, এটা কনসেন্ট্রেটেড ছিল, আর এটা তোমার লেস কনসেন্ট্রেটেড হয়ে গেল। নিড টু টেক এ সার্টেন ভলিউম ফ্রম দ্য মোর কনসেন্ট্রেটেড সলিউশন অ্যান্ড মেক ইট টু ইট আপ টু এ সার্টেন ভলিউম অফ ডাইলুট সলিউশন। এখানে দেখো আমাদের 3টা জিনিস জানা থাকে, আর একটা আমরা হিসাব করে বের করবো। এখানে M1 আমরা কোন কনসেন্ট্রেশন আছে আমরা জানি, এটা কনসেন্ট্রেশন। আর M2 এটা আর একটা কনসেন্ট্রেশন, কি বানাবো এটা আমরা জানি, কত বানাতে হবে। আর এখানকার ভলিউম কত জানি, এখানকার ভলিউম কত জানি। তাহলে এখন কি পরিমাণ পানি যোগ করতে হবে আমরা হিসাব করে বের করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি না এটা। আচ্ছা, এটা হইলো, এগুলো আগে দেখানো হয়েছে সব, এগুলো অনেকবার দেখানো হয়েছে। আমরা মূলত যেতে চাচ্ছি হলো, হ্যাঁ, এই যে আমাদের দেখো এখানে যদি এরকম থাকে মোলারিটি অফ স্টক সলিউশন বলে, আমাদের দেশে মাদার সলিউশন বলে, মানে মাতৃ দ্রবণ, মূল দ্রবণ, অরিজিনাল দ্রবণ যেটা। তো এরকম যে দ্রবণ থাকতে পারে, ভলিউম অফ স্টক সলিউশন, আমরা আয়তন এরকম নিব বা এরকম নিব, যা হোক, এটা আমাদের এত দরকার নাই। আমরা যেতে চাচ্ছি হলো লেসন লার্ন সোফার। আচ্ছা, হ্যাঁ, আমাদের এই জায়গায় আমাদের আসল, আমরা একটু এর সাথে কনসেন্ট্রেশনের সম্পর্ক আছে বলে আমরা এই জায়গাটা দেখলাম। প্রপার্টিজ অফ লাইট, বিয়ার্স ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। শুধু কেমিস্ট্রি না, এর সাথে আবার ফিজিক্সও আছে।
বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। যে লাইটের যে ব্যাপারটা আছে এটা কিন্তু আসলে ফিজিক্সের বিষয়, তাই না? হ্যাঁ, লাইট মানে হলো যে লাইট, Yes, sir. আলো। আচ্ছা, প্রপার্টিজ অফ লাইট। এখানে লাইট এক্সিবিট বোথ ওয়েভ লাইট অ্যান্ড পার্টিকল লাইট প্রপার্টিজ। তাহলে লাইটের তো দুটা ধর্ম আছে, একটা ওয়েভ লাইট ওয়েভ ধর্ম, আর একটা হলো পার্টিকেল কণা ধর্ম। দুটা ধর্ম আছে, ওয়েভ লাইট প্রপার্টিজ। আচ্ছা, প্রপার্টি ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা নিউ দ্বারা প্রকাশ করি, নিউ, উচ্চারণ হলো এন ইউ, নিউ, এটা নিউ। আর গ্রিক সিম্বল এটা। ওয়েভ লেংথ ল্যামডা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, ল্যামডা। স্পিড সি দ্বারা প্রকাশ করি, নট এ গ্রিক সিম্বল, এটা নর্মাল ইয়া সিম্বল আর কি, মানে ইংলিশ সিম্বল সি। ভ্যালু পার ইউনিট, এটাকে আমরা লিখি 1/s। আর এই যে ল্যামডা, তোমার এটা হলো এম ন্যানোমিটার আর অ্যাংস্ট্রম। 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻9 মিটার, বা 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার। আর সি যে স্পিড, কার স্পিড, লাইটের স্পিড, স্পিড অফ লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ফিজিক্সে তোমাদের পড়তে পড়তে তো মুখস্থ হয়ে যায় এটা, তাই না? আলোর গতি, এটা জানো না আলোর গতি এটা? জি স্যার। জি স্যার, এটা আচ্ছা, আমাদের ওই যে বললাম এখন একটু ফিজিক্সের সাথে সম্পর্ক আছে। ওয়েভ লাইট প্রপার্টিজ, ওয়েভটা এইভাবে চলে, ঢেউ ঢেউ, ওয়েভ মানে কি ঢেউ, জি স্যার। তাই না? ঢেউ ঢেউ আকারে যায়। এইটুকুকে আমরা ল্যামডা বলি। এই চূড়া, এই নিচু দেশ থেকে নিচু অবস্থান, অথবা চূড়া থেকে চূড়া, এটা হলো ল্যামডা। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেংথ, ঠিক আছে? এরকম চলতেছে ল্যামডা একটা থেকে আরেকটা। ওয়েভ লেংথ, when wavelength increases the frequency decreases. wavelength যত বড় হবে ফ্রিকোয়েন্সি তত কমবে। wavelength is inversely proportional to frequency. ফ্রিকোয়েন্সির সাথে wavelength হলো ইনভার্স, বিপরীত। wavelength বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। wavelength যত বড় বড় ফ্রিকোয়েন্সি, দেখো একই জায়গা, এখানে wavelength গুলো বড় বড়, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কম। আর এখানে ওয়েভলেংথ গুলো ছোট ছোট, তাহলে ফ্রিকোয়েন্সি বেশি। বেশি। বুঝতে পেরেছ? জি জি স্যার। স্যার। একটা নির্দিষ্ট সময় যতগুলো তরঙ্গ সংখ্যা দেয় সেটাই হলো ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে এখানে কত ফ্রিকোয়েন্সি, আর এখানে ফ্রিকোয়েন্সি কম, কিন্তু এখানকার তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেংথ গুলো বড় বড়, এখানকার ওয়েভলেংথ গুলো ছোট ছোট। বুঝতে পেরেছ? একই জিনিস দুইবার দেখানো হয়েছে। আচ্ছা, ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, এটা ভি না কিন্তু, নিউ। ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, তাহলে এখান থেকে আমরা পাই সি ইকুয়াল টু ল্যামডা নিউ ল্যামডা। জি স্যার। আচ্ছা, স্যার এটা স্যার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 এর মতন আছে না, কিছু। চ্যাপ্টার 1 না, চ্যাপ্টার 2। জি স্যার, চ্যাপ্টার 2 এর মতন চ্যাপ্টার 2 তে কিছু আছে এগুলো আর কি, তবে বিয়ার্স ল তো আর নাই। জি স্যার। আচ্ছা, বিয়াস লোন। হ্যাঁ, পার্টিকেল নেচার অফ লাইট। পার্টিকেল আবার লাইটের প্রকৃতির মতো হয়। এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনস অ্যান্ড দেয়ার ফ্রিকোয়েন্সি ডেল ইকুয়াল টু নিউ ল্যামডা। মানে আমরা যে বোর অ্যাটমিক মডেল পড়ছি না, ওগুলো তো এগুলো জিনিসগুলোতে আছে, এগুলোর সাথে সম্পর্কযুক্ত, তাই না? ডেল ইকুয়াল টু ডেলি প্রপোর্শনাল টু এন নিউ, তাহলে ডেল ইকুয়াল টু এন এইচ নিউ। এখানে আমরা এন নিউ ইকুয়াল টু আবার এই যে এইচ নিউ, মানে এখানে এই যে এইচ ফোটনের একটা শক্তি। তাহলে আমরা পেলাম কি ডেল ইকুয়াল টু এন এইচ নিউ। এটা ওই বোর্ডের ইয়ার মধ্যেও আছে, ওখানে অঙ্কটঙ্কগুলো সব আছে। তাহলে এন হলো নাম্বার অফ ফোটনস, ইট ইজ নট নাম্বার অফ মোলস অফ ফোটনস। এটা কিন্তু মানে মোলস কিছু না, মোলস জাতীয় কিছু না, ফোটনের মোলস তা বলবো না, এটা নাম্বার অফ ফোটনস। এই হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা আমাদের ওই সেকেন্ড চ্যাপ্টারে আছে, ফার্স্ট পেপারের। নিউ ফ্রিকোয়েন্সি অফ লাইট, ইউনিটস হলো 1/s, মানে পার সেকেন্ড আর কি। 1/s মানে পার সেকেন্ড, এটা এসটা হলো সেকেন্ড। ডেলি হলো চেঞ্জ ইন এনার্জি চেঞ্জ ডেলি। ইউনিটস অফ ডেলি নো ইউনিটস, কারণ এই হলো জে জুল পার সেকেন্ড, আর এই যে 1/s মানে ওই পার সেকেন্ড আর জুল সেকেন্ড সেম কথা। কেটে তাহলে এস এখানে কেটে জে থাকে, খালি জুল থাকে, জি স্যার। ঠিক আছে?
জি এটা খালি জুল থাকে, জুল। জুল কি? কাজের একক, শক্তির একক। lambda nu equal to c, তাহলে nu equal to c by lambda. Substituting the value of nu from the above equation into the equation for daily, the equation below we get del equal to nh nu, আগের ইয়াতে আমরা দেখেছি। তাহলে এখান থেকে আমরা কি পাই? del equal to nhc by lambda। এই যে আমরা এখানে নিউ এর পরিবর্তে বসালাম, নিউ এর পরিবর্তে c by lambda, আর নিউ এর পরিবর্তে c by lambda, তাহলে del equal to nhc by lambda। বুঝতে পেরেছো? জি স্যার এগুলো তো অনেক অঙ্ক করতে হবে ওই ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারে, এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দেখতে পাচ্ছি, এটা আমাদের ওই সেকেন্ড চ্যাপ্টারে আছে ফার্স্ট পেপারের। এর মধ্যে বিভিন্ন ধরনের হিউম্যান আই ক্যান সি অনলি দিস কালার্স, আমরা সামান্য এইটুকু দেখতে পাই, ভিজিবল। মানে আমরা যদি বাংলায় বলি 380, মানে ছোট করে বলি 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শুধু দেখতে পাই, বাকি কিছুই দেখতে পাই না। বুঝতে পেরেছ? জি স্যার মানে মানুষের ক্ষমতা কত কম, চিন্তা করো। এই যে এখন বুঝতে পারতেছ মানুষ কত বড় বড় কথা বলে করোনা ভাইরাসের কাছে সব, এখান থেকে বুঝো যে এটা যদি মনে করো পৃথিবী হয় বা যে কোনো কিছু হয়, বিশ্বজগৎ হয়, সৃষ্টি জগৎ হয়, যেভাবে তুলনা করো, তার কতটুকু তুমি দেখতে পাচ্ছ। আর যা দেখতে পাই তাও তো আমরা দেখতে পাই না। দেখতে পাই কি? যেতে পারি কি? না স্যার বাড়ি থেকে তো যেতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর কি এমনি বলেছে? কি দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘরের বাইরে শুধু দুই পা ফেলিয়া, একটি একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, নাকি ঘাসের কি জানি ছিল, একটি ঘাসের শীষ, একটি শিশির বিন্দু। জানো না তোমরা? দেখা হয় না, মনে নেই স্যার। দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘরের বাইরে শুধু দুই পা ফেলিয়া, একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু, এরকম আর কি। একটা লাইন, একটা শব্দ ভুল হচ্ছে। আচ্ছা, যাই হোক, কিছু মানুষ তো ভ্রমণ পিপাসু, তারা হয়তো দেখে, আমরা তো কিছুই দেখি না, ঘর থেকে বের হয় না সারা। তো এই হলো আমাদের ক্ষমতা। এখানে হলো এখানে লিখছে একদম 400 থেকে 700, আসলে এটা হলো 380 থেকে 780 বলা হয়েছে অনেক জায়গায়। এক এক বই এক এক রকম আছে, একটু কাছাকাছি হলেই হবে। আর বাকিগুলো আমরা দেখছি না, ঠিক আছে? আচ্ছা, যে ধর্মেরই যে হও, অনেকে যারা নাস্তিক তারা প্রশ্ন তুলে যে মানে সৃষ্টিকর্তাকে, আল্লাহকে বা ভগবানকে দেখা যায় না কেন? তাহলে আমরা জি স্যার তো অনেক শব্দই শুনতে পাই না, ফিজিক্সে পড়ো, অনেক আলোয় দেখতে পাই না, দেখার জিনিস দেখতে পাই না, সে তাকে দেখার ক্ষমতা কি আমাদের আছে? বলো কেন? না স্যার একদম না স্যার। এটাই হলো ব্যাপারটা। এখান থেকে তো আমরা বুঝতে পারি যে আমাদের ক্ষমতা কতটুকু, এই মোট অংশের তুলনায় এটাকে কত কত কম অংশ। আচ্ছা, দেখ আমরা কাজে যাই। ইন্টারাকশন অফ লাইট উইথ ম্যাটার। এখন আমরা আস্তে আস্তে একদম ডিয়ার লাম্বার্ট লতে চলে আসতেছি, ডিয়ার লতে আসতেছি। আবার অঙ্ক আছে এর মধ্যে। হ্যাঁ, জি স্যার তোমরা ওই যে ইন্টিগ্রেশন ভালো পারো তো না? ইন্টিগ্রেশন পারি স্যার মোটামুটি করা হয়েছে ইয়া তোমার জি স্যার। ইন্টিগ্রেশন? হ্যাঁ, তাহলে হবে। আমি তো ভুলে যাই, কারণ আমি তো ধরো কবে করছি ঠিক মতো জানি না। ইন্টিগ্রেশন আমাদের আসবে, তাহলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তিনটা জিনিস এখানে আসবে। ইন্টারাকশন অফ লাইট উইথ ম্যাটার, ডেফিনেশন অফ অ্যাবজর্বেন্স। এই অ্যাবজর্বেন্স মানে শোষণ ক্ষমতা। মানে একটা আলো যখন ঢুকতেছে, ধরো ইটের মধ্যে দিয়ে ঢুকলো, পানির মধ্যে দিয়ে ঢুকলো, কাঁচের মধ্যে দিয়ে ঢুকলো, একটা দেওয়ালের মধ্যে দিয়ে ঢুকলো, সবাই কি একই রকম ভাবে শোষণ করতে পারবে বা ট্রান্সমিটেন্স করতে পারবে? তো এখানে যে এই যে আই ইন হচ্ছে আর আই আউট, এখানে আউট হচ্ছে। তো এই যে পদার্থটা আছে এখানে, যার মধ্যে যে ঢুকতেছে আলোটা, সে ঢোকার পর সে কতটুকু শোষণ করবে, কতটুকু বের করে দিবে, সেগুলো তো এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম হবে, নাকি ভিন্ন হবে না? জি স্যার। আচ্ছা, ভিন্ন হবে কি না? সহজ কথা, যে কেউ বলবে যে ভিন্ন হবে, বাচ্চা বলতে পারবে, তাই না? এখন দেখো অবজারভেন্সটা দেখো, এখানে আমরা বলছি এ হলো অবজারভেন্স। এই অবজারভেন্সকে আমরা এভাবে প্রকাশ করবো লগ আই আউট বাই আই ইন। এই যে আই আউট বাই আই ইন,
এটা হলো অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স এ ইকুয়াল টু লগ আই আউট বাই আই ইন, মানে এই আই আউট কে আই ইন দ্বারা ভাগ করে লগ করলে এটা হবে অ্যাবজর্বেন্স। বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। আর এটা হলো ওই যে পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেন্স, এটা হলো ট্রান্সমিটেন্স কি, পার্সেন্টেজ ট্রান্সমিশন। এটা হলো আই ইন ভাগ আই আউট, আই ইন ভাগ আই আউট গুণ 100। এই যে ট্রান্সমিটেন্স, পার্সেন্টেজ অফ ট্রান্সমিশন আই ইন ভাগ আই আউট, এটা আগে এটা পরে ভাগ, আর 100 দ্বিগুণ লগ করলাম এটা ভাগ এটার, এটা হলো অ্যাবজর্বেন্স। আর ট্রান্সমিটেন্স হলো এটা ভাগ এটা গুণ 100। অ্যাবজর্বেন্স এ এন্ড ট্রান্সমিশন টি আর ইউনিটলেস, এদের কোনো ইউনিট নাই। জি স্যার। আমাদের বইগুলোতে এই জিনিসগুলো খুব ভালো বোঝাতে পারেনি, এইগুলো কিন্তু অনেক ভালো আছে। আচ্ছা দেখো, ওয়েভলেংথ অফ ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ল্যামডা ম্যাক্স, ল্যামডাকে তো আমরা ওয়েভলেংথ বলছি, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ল্যামডা ম্যাক্স, যে ম্যাক্সিমাম ওয়েভলেংথ অফ ম্যাক্সিমাম অ্যাবজর্পশন এটাকে আমরা বলছি ল্যামডা ম্যাক্স। গ্রাফ 1 দেখো, ধরো কপার সালফেট সলিউশন, ল্যামডা ম্যাক্স 440 ন্যানোমিটার, ঠিক আছে। এদিকে হলো অ্যাবজর্পশন, এদিকে হলো ওয়েভলেংথ। এই উপরের দিকে হলো ওয়াই অ্যাক্সিসে, অ্যাক্সিস অফ ওয়াই হলো অ্যাবজর্পশন, আর অ্যাক্সিস অফ এক্স হলো অ্যাক্সিস অফ হলো ওয়েভলেংথ ল্যামডা। আমরা দেখছি যে 400, 500, 600, 700, 800, এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ পিক, ম্যাক্সিমাম পিক, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন এই জায়গাটায়। এটা আমরা হিসাব করে আনুমানিক পাওয়া গেছে ধরো 740-এ, 740 এই জায়গায় 400, 500, 600, 700, এটা 740, এখানে ধরো 750 ছিল, 740 হলো ল্যামডা ম্যাক্স। এটা হলো এই জায়গায় যে আমরা দেখছি সর্বোচ্চ শোষণটা হয়েছে, অ্যাবজর্বেন্সটা হয়েছে। বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, গ্রাফ 2 আমরা পদার্থ সাবস্টেন্স চেঞ্জ করে ফেললাম, কপার সালফারের জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা এখানে দেখতেছি ম্যাক্সিমাম পিক কত, 530, 400, 530, ঠিক আছে। বুঝতে পেরেছ গ্রাফ 2টা? জি জি স্যার। আচ্ছা, বিয়ার ল্যাম্বার্টস ল, আমরা তো বিয়ার ল পড়তেছিলাম এতক্ষণ, এখন এই বিয়ার ল্যাম্বার্টস ল হয়ে গেল, দুইজন সায়েন্টিস্ট আসলো, এখন এতক্ষণ একজন ছিল। যদিও নামকরণটা হয়েছে বিয়ার ল্যাম্বার্টস ল, কিন্তু ল্যাম্বার্টস আগে বিয়ার পরে, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য বা কোনো কারণে এটা বিয়ার ল্যাম্বার্টস ল করা হয়েছে। আসলে ল্যাম্বার্টস বিয়ার ল হবে, হ্যাঁ, মানে ল্যাম্বার্টস আগে করছে বিয়ার পরে করছে, কিন্তু বিয়ার দিয়ে আমরা শুরু করতেছি। আচ্ছা, অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনকে আমরা সি বলছি, অ্যাবজর্বেন্স তো এ বলেছি আমরা। অ্যাবজর্বেন্স ভার্সেস এখানে পথ লেংথ বি, পথ লেংথটাকে বি বলা হয়েছে। আচ্ছা, এখানে দেখো আই ইন, এখানে আমরা প্রবেশ করলো, আই আউট এখানে বের হলো, এই আই ইন আই আউট, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে এখন এই বিয়ার ল্যাম্বার্ট ল বলছে যে অ্যাবজর্বেন্স প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন যত বেশি হবে অ্যাবজর্বেন্স তত বেশি হবে, কনসেন্ট্রেশন যত কম হবে অ্যাবজর্বেন্স তত কম হবে। বুঝেছো কিনা তনয়? জি স্যার। মানে এটা যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে এর মধ্যে কাউকে আটকাই দিবে না, আটকাই দেওয়াটা তো অ্যাবজর্বেন্স। জি স্যার। আর যত এটা পাতলা হবে তত তো পার হয়ে চলে যাবে, ওটা অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্সটা হলে এখানে আটকে যাওয়াটা, সহজ ভাষায় বলো। আচ্ছা, একটু ফোন আসছে, হ্যাঁ, কয়েক সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, কোনো প্রয়োজনে ফোন না, ঠিক আছে, এই কোম্পানি থেকে। বুঝছো কিনা তাহলে? কনসেন্ট্রেশনের সাথে অ্যাবজর্বেন্সের সম্পর্ক, কনসেন্ট্রেশন বেশি হলে অ্যাবজর্বেন্স বেশি হবে, মানে আটকে যাবে। জি স্যার। দিস ইজ নট ট্রু অ্যাট হাই কনসেন্ট্রেশন। আচ্ছা, ইউনিট অফ কনসেন্ট্রেশন আমরা তো এই যে মোলারিটি বলি, এম মোলারিটি, এগুলো পড়া হচ্ছে আগে। আচ্ছা, অ্যাবজর্বেন্স ভার্সেস পথ লেন্থ, মানে দৈর্ঘ্য, রাস্তা। হ্যাঁ, এখান থেকে ধরো ধানমন্ডি থেকে ফার্মগেট যাবা, তা নয়, আর জি স্যার। ধানমন্ডি থেকে মহাখালী যাবা, তো
বাধা কোনটা বেশি? বাধা তো মহাখালী যাওয়াটাই বেশি, তাই না? তুমি তোমার বাড়ি থেকে হ্যাঁ পামগেট যাবা, কত কাছে তোমার? জি স্যার। যে কোনো ভাবে চলে যেতে পারবে। আর হ্যাঁ ওখান থেকে মহাখালী যাবা। তো দেখো এখানে অনেক পথ দূরে। পথ লেন্থটা ছোট আর এখানে পথ লেন্থটা বড়। জি স্যার। এখানে ইন হলো আউট হলো, ইন হলো আউট হলো, তাহলে এ অ্যাবজর্বেন্স প্রপোর্শনাল টু বি, অর্থাৎ পথ যত বড় হবে অ্যাবজর্বেন্স তত বেশি হবে, জি স্যার। তাই হবে না? এইটুকু জি স্যার। এইটুকু আটকানোর পর তো বাকিটা বের হয়ে চলে যাবে। আর এখানে এখানে আটকাচ্ছে আটকাচ্ছে আটকাচ্ছে, এগুলোতেও আটকাচ্ছে, তাহলে এখানে তো আটকানোর পরিমাণ মানে অ্যাবজর্বেন্স বেশি হবে। এটাও প্রপোর্শনালিটি, বুঝতে পেরেছো? জি স্যার। Path length, the distance that light travels in the sample. আচ্ছা, the distance that light travels in the sample. ওই যে path length বলতে আমরা কি বোঝাচ্ছি? The distance মানে ওই যে আমরা যে স্যাম্পল রাখছি, স্যাম্পলটা কত জায়গা নিয়ে আসে, কত দূরত্ব নিয়ে আসে, সেটাই হলো path length. ইউনিট অফ path length সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার? ধরো এটা মনে করো কথার কথা এটা 2 সেন্টিমিটার, এটা গেলে 4 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারের মধ্যে যা আটকাবে অ্যাবজর্বেন্স হবে 4 সেন্টিমিটার, অবশ্যই বেশি আটকাবে। আচ্ছা, জি স্যার। বিয়ার নাম্বার ল দেখো, আমরা বলেছি এ প্রপোর্শনাল টু সি, ইদার এ কি এ এ এ হচ্ছে স্যার অ্যাবজর্বেন্ট সি কি কনসেন্ট্রেশন, আর বি কি বি পাথ লেন্থ। তাহলে আমরা দেখছি এ প্রপোর্শনাল টু সি আবার এ প্রপোর্শনাল টু বি, দুটাকে একসঙ্গে করলে কি হয়? এ প্রপোর্শনাল টু বি সি, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা ওই যে প্রপোর্শনাল নিয়ম। এখন আমি এটাকে প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিই, সাইনটা তুলে দিই, আমরা ইকুয়াল সাইন আনি, তাহলে একটা ধ্রুবক ধরলাম এটা এ, তাহলে এ ইকুয়াল টু স্মল এ বি সি, হয়েছে কিনা? তুলতে পারি কিনা? এবার জি স্যার। তুলতে আমরা পারি তো? প্রপোর্শনাল সাইনটা তুলে দিয়ে আমরা ওই জায়গায় এটা আনতে পারি। ইকুয়াল দিয়ে একটা কনস্ট্যান্ট আনতে পারি। হ্যাঁ হ্যাঁ, এইটাই হলো এখানে কনস্ট্যান্ট। আচ্ছা, ইয়া তনয় বের হয়ে গেছে, ও আসুক, একটু ওয়েট করি 1 সেকেন্ড। আচ্ছা, কথা বলতে থাকি, অসুবিধা নেই, ও আসলে আবার শুরু আবার করবো। তাহলে এইটাকে আমরা বলবো মোলার অ্যাবজর্বটিভিটি। মোলার অ্যাবজর্বটিভিটি, এই যে কনস্ট্যান্টটা, এটা হলো মোলার অ্যাবজর্বটিভিটি। ইউনিটস অফ মোলার অ্যাবজর্বটিভিটি আমরা দেখি। ইউনিট অফ এ, এই এই এটার ইউনিট কি? ইউনিট অফ এ। আচ্ছা, ইউনিট অফ বি, ইউনিট অফ সি, এটার ইউনিট কি? এটার ইউনিট অফ এ, ইউনিট অফ বি, ইউনিট অফ সি। তাহলে ইউনিট অফ এ, এটা পাশে গেলাম, এটা ওর পাশে চলে গেল, এটা ভাগ এটা, ইউনিট অফ এ ভাগ ইউনিট অফ বি, ইউনিট অফ সি। তাহলে এটা করলে তো আমরা এটার ইউনিট পেয়ে যাবো নাকি? জি স্যার। মানে এটার ইউনিটকে এটার ইউনিট দিয়ে ভাগ করলে এটার ইউনিট পাবো আমরা। তলায় জয়েন করতেছে না। হ্যাঁ, আমাদের এই বিয়ার ল্যাম্বার্টস ল হয়ে গেলে এই চ্যাপ্টার শেষ। তখন আমরা হয়তো এমসিকিউ বা অন্য কিছু আলোচনা করে তারপর অন্য চ্যাপ্টারে যাব। দেখি এমসিকিউ আলোচনা করা যাবে বা প্রশ্ন উত্তরও আলোচনা করা যাবে, অসুবিধা নেই। কিছু সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন করে টোরে আমরা যাব। জি স্যার। ফোনে কি কারেন্ট চলে গেল না কি হলো? ঢোকে না কেন? ফোনও তো দেয় না। আচ্ছা, আগাইতে থাকি। হ্যাঁ ইদরার, জি স্যার। কারণ ও যদি কখন ঢুকে। আচ্ছা, তাহলে আমরা এভাবে ইউনিটটা পেয়ে যাবো। হ্যাঁ, ইউনিটটা পেয়ে ইউনিটলেস, এটা ইউনিট অফ বি, এটা তো সেন্টিমিটার, ইউনিট অফ সি তো মোলারিটি। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম এ ইজ ইউনিটলেস বাট হ্যাজ ইউনিট অফ এটা। এভাবে আমরা ইউনিট পেয়ে যাবো, যে কোনো ইউনিট আসতে পারে। আচ্ছা, ডেফিনেশন অফ মোলার অ্যাবজর্বটিভিটি। মোলার অ্যাবজর্বটিভিটি, হোয়াট ইজ মোলার অ্যাবজর্বটিভিটি? ইকুয়াল টু এবিসি। তাহলে ইকুয়াল টু
A by BC, তাহলে A is a measure of the amount of light absorbed per unit concentration and per length. এটা হলো definition. A is a measure of the amount of light, লাইটের মেজারমেন্ট absorbed per unit, প্রতি ইউনিটে যা অ্যাবজর্ব করবে, concentration and path length, concentration এবং path length এর জন্য। A compound with a high molar absorptivity is very effective at absorbing light of the appropriate wavelength. আচ্ছা, এখন আমরা একটু দেখো ফাইন্ডিং আননোন কনসেন্ট্রেশন অফ সলিউশন ইউজিং বেয়ারস ল। আচ্ছা, এইটাকে আমরা একটা ডায়ামিটার বলতেছি, এই যে এটা ডায়ামিটার ডি সেন্টিমিটার, ডায়ামিটার ডি সেন্টিমিটার, ঠিক আছে, সিলিন্ডার আকৃতির এটা। স্যাম্পল টেস্ট টিউব ধরো, এটা একটা লাইট সোর্স, এখান থেকে লাইট পাস করতেছে আর এখানে লাইটটা এসে এখানে ডিটেক্টর হয়ে যাচ্ছে। ডায়ামিটার অফ দ্য টেস্ট টিউব ইকুয়াল টু পথ লেন্থ, এটা কি আমরা পথ লেন্থ বলবো, তাই না? এই যে এই টেস্ট টিউবের ডায়ামিটার যত, এটা হলো পথ লেন্থ, এটা হলো মানে তোমার দৈর্ঘ্য, লেন্থ। আচ্ছা, এখন আমরা দেখো ফাইন্ডিং আননোন কনসেন্ট্রেশন অফ সলিউশন ইউজিং বিয়ারস ল, সলিউশন অফ নন কনসেন্ট্রেশন অ্যান্ড বিয়ার অ্যাবজর্বেন্স। মনে করো কনসেন্ট্রেশন হলো C1, অ্যাবজর্বেন্স হলো A1, C2 A2, C3 A3, C4 A4, C5 A5, বুঝছো এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা এদিকে দিলাম কনসেন্ট্রেশন, এদিকে দিলাম অ্যাবজর্বেন্স, দিয়ে আমরা এই মানগুলো এইটা পেলাম। দেখো এটা তো প্রপোর্শনাল, তাহলে তো এরকম একটা রেখাই পাবো নাকি? জি। আচ্ছা, বেস্ট ফিট লাইন, এখানে এই যে C1 A1, C2 A2, C3 A3, C4 A4, C5 A5, এরকম 5টা মান বসিয়ে আমরা এরকম একটা গ্রাফ পেয়েছি, লেখ পেয়েছি। আচ্ছা, এরকমই আমরা পেলাম আগের মতোই। দেখো কনসেন্ট্রেশন, অ্যাবজর্বেন্স, ইন্টারসেপ্ট এখানে এসে ছেদ করছে, টাচ করছে। ইকুয়েশন অফ দ্য বেস্ট ফিট লাইন y ইকুয়াল টু mx প্লাস c বলি আমাদের দেশে, ঠিক আছে? তো m হলো কি স্লোপ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, মানে এদিকে হলো এটা মাইনাস এটা, y equal to mx plus হ্যাঁ এটা মাইনাস এটা, এটা y2 মাইনাস y1, আর এটা মাইনাস এটা, এটা হলো x2 মাইনাস a1। তাহলে আমরা এই যে বসালাম cn বাই cm, আর এটা হলো an বাই n, বুঝতে পেরেছো? জি স্যার। c ইকুয়াল টু ma প্লাস z, c হলো কনসেন্ট্রেশন, a হলো অ্যাবজর্বেন্স এখানে, জি স্যার। c ইকুয়াল টু ma প্লাস z, c হলো আননোন, m a হলো আননোন, z it using Microsoft Excel। আচ্ছা, দরকার নাই লেখাগুলো। আচ্ছা, বেয়ারস লটা কি? a ইকুয়াল টু abc, মনে আছে তো? জি স্যার। আচ্ছা, ক্যালকুলেশন করব আমরা কি, স্যাম্পল প্রবলেম। দেখো a ক্যালকুলেশন করবো যে মোলার অ্যাবজর্বটিভিটি, তাহলে a ইকুয়াল টু কি, a ভাগ bc। জি স্যার। আচ্ছা, এই যে 0.77 প্রশ্ন দেওয়া ছিল এটা, এবার আমরা আসি প্রশ্নটা। এই যে ফাইন্ড দ্য মোলার অ্যাবজর্বিলিটি অফ দ্য 0.5 মোলার সলিউশন, তার মানে কনসেন্ট্রেশন হলো এটা, where অ্যাবজর্বেন্স ইজ 0.77, এটা হলো ক্যাপিটাল A, when measured in a tube of path length 2 সেন্টিমিটার, এটা হলো B। এগুলো সব দেওয়া আছে, এরকম অঙ্ক থাকবে তোমার। given concentration of the solution হলো 0.5 মোলার, এটা হলো স্মল c, অ্যাবজর্বেন্স A 0.77, path length B 2 সেন্টিমিটার, to be found molar absorbability of the solution A। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, এই যে মেথোডোলজি বিয়ারস ল, a ইকুয়াল টু abc, ক্যালকুলেশন করো। দেখো a ইকুয়াল টু a বাই bc, মানগুলো বসাও, পেয়ে গেছি আমরা। বুঝতে পেরেছো? জি স্যার। খুবই সহজ। সামারি, বিয়ারস ল
কি এ প্রপোর্শনাল টু সি অ্যান্ড এ প্রপোর্শনাল টু বি, তাহলে একসঙ্গে আমরা পাই এ ইকাল টু এবিসি। ঠিক আছে তো? জি স্যার। Wavelength is a property of light. It is the distance between two consecutive creates or taps in a wave. The typical unit of wavelength is nanometer or a. Path length is not a property of light. It is the distance that light travels. The typical unit of path. আচ্ছা, এটা আমাদের খুব বেশি দরকার নেই। আর থাকুক আজকে এ পর্যন্ত। আমরা আরেকদিন এটার উপরে থাকবো, দিয়ে শেষ করে দেবো। আর কালকে 12টায়, হ্যাঁ।